বর্তমানে ৯০ থেকে ৯৭% শিক্ষার্থীরা, ছাত্ররা এবং শিক্ষকরা আন্দোলন করতেছে তাদের বেতন বৃদ্ধি বাড়ানোর জন্য। এর মূল কারণ কি? কেন বেতন বাড়ানোর কথা বলছেন? এর মূল কারণ হচ্ছে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বর্তমানে যেভাবে বাড়তেছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, এবং শিক্ষকরা সহ অন্যান্য যারা সরকারি কর্মজীবী আছে তাদেরকে তাদের সংসার সামলানো, ছেলে মেয়ের পড়াশোনা খরচ ইত্যাদি ক্ষেত্রে অনেক হিমশিম খাইতে হয়েছে। এই কারণে তারা আন্দোলন করতেছে। এবং বর্তমান ইউনূস সরকার এই বিষয়টা অবশ্যই তিনি মাথায় নিয়েছেন এবং এই বিষয়ে তিনি সংস্কার করতে চেয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়কে এই দায়িত্ব দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় একটা চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বরের মধ্যে জমা দিবেন এবং তারা একটা কমিটি করছেন, এই কমিটির আগামী ডিসেম্বরের মধ্যে একটা প্রতিবেদন জমা দিবেন এবং এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগামী জানুয়ারি থেকে শিক্ষকদের, সরকারি চাকরিজীবী যারা সবগুলো বেতন বৃদ্ধি করা হবে। এবং এই বেতন বৃদ্ধি করার ক্ষেত্রে আগের সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা একজন সরকারি কর্মচারী এবং 20তম গ্রেডের। সে এখন বেতন হবে ১৬,০০০ টাকা এবং সব বেতন ভাতা অন্যান্য সবকিছু দিয়ে সর্বনিম্ন তার বেতন হবে ৩৫,০০০ টাকা। এবং শুধু বেতন বৃদ্ধির ক্ষেত্রে এইসব আরো বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সরকারের বিভিন্ন সমস্যা রয়েছে। যেহেতু প্রত্যেকটা স্টেপে তাদের বেতন দ্বিগুণ করা হচ্ছে, সেখানে সরকারের অর্থনৈতিক একটা বড় প্রভাব পড়বে এই ক্ষেত্রে এবং একে সরকার অর্থনৈতিক দিক দিয়ে খুব একটা হিমশিম খেতে হবে, কারণ প্রত্যেকটা বেতন দ্বিগুণ করতেছে। তবে আমার মতে যে বিভিন্ন সরকার এতদিন যাই করছে, কিন্তু বর্তমান সরকার বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের অর্থনীতি দুর্নীতিকে আস্তে আস্তে হ্রাস করে এনে প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে খুব সংস্কার করা